সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার এস.কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় ঘোষণা করেন। গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি এস.কে সুরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়। তবে এই আদেশ পাওয়ার ২১ কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এই ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করে দুদক। ২০২৫ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট করা হয়। ২০২৫ সালের ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ৭ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।